আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবার একবার স্বাগতম। হঠাৎ দেখা ডাস মিডিয়া ফেসবুক পেজ মান্নান রেশমি পেজ থেকে। সো আজকেও পুরো টিম নিয়ে আমরা আছি আনোয়ারা হাজিগাঁওয়ে, যেটা নিয়ে এতদিন জল্পনা কল্পনা ছিল হাজিগাঁও এলাকা জুড়ে। সো আজকেও আমরা পুরো টিম নিয়ে আছি হাজিগাঁও, মেবি এটা হচ্ছে আনোয়ারা হাজিগাঁও এলাকায়। আজকে আমাদের 4 জন ফিমেল আর্টিস্ট। আজকে আমাদের ফিমেল আর্টিস্ট হচ্ছে কুলসুম, হ্যাপি আপু, আমার বোন পিঙ্কি, তারপর রেশমি তো আছে। সো সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন, কে কোত্থেকে দেখছেন কমেন্টসে বলতে একেবারেই ভুলবেন না। আর লাইভে যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটু বলবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। এই যে হ্যাপি আপু মিট করতে যাচ্ছে। হ্যাঁ, এমডি ইকরাম গনি টুটুল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন টুটুল ভাই? না, আমাদের মিডিয়াতে আরো একজন হ্যাপি আছে, হয়তো ওই হ্যাপি হতে পারে। ওকে, সাজ্জাদ হোসেন। মান্নান ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ মান্নান ভাই ভালো আছে। ও একটু বিজি ক্লায়েন্ট নিয়ে, কারণ সবসময় যেটা বলি আমাদের শো যে ক্লায়েন্ট থাকে আমাদের সম্পূর্ণ মাথার ব্যথাটুকু ওই মান্নানই সব কিছু সলভ করতে হয়। হ্যাঁ, সো এই কারণেও একটু বিজি আছে। আমি একটু লাইভ করছি সবাইকে নিয়ে। সাজ্জাদ হুসাইন, পিঙ্কি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার বোন ভালো আছে। আল কিবরিয়া, মান্নান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মান্নান ভাই ভালো আছে। এমডি ইয়াসিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এমডি শালম ভাইয়া কেমন আছেন? ভাইয়া আমার জন্য একটা মেয়ে দেখেন না ভাইয়া। আমি তো আপাতত গটখালি করছি না, যদি কখনো গটখালিতে নামি ইনশাল্লাহ সবার আগে মেয়েটা আপনার জন্য ট্রাই করবো। এমডি ইকরাম গনি টুটুল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এমডি ইয়াসিন, হ্যাপি আপু কোথায়? এই যে হ্যাপি আপু আছে। এমডি ইকরাম গনি টুটুল ভাইয়া নাস্তা করছেন? না ভাইয়া, মাত্র আসি বসলাম, এই ফাঁকে একটু লাইভ করছি। সাজ্জাদ হোসেন, সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? প্লিজ রবিন, দেখা হচ্ছে ইনশাল্লাহ, অবশ্যই দেখা হবে। ওকে, এমডি এমরান, পিকিংয়ে রসমালাই, পিকিংয়ে রসমালাই, আই নো। এমডি রুবেল খান, কেমন আছো নাহিদ ভাই? আলহামদুলিল্লাহ রুবেল ভাই ভালো আছি। তুমি কেমন আছো? কেমন যাচ্ছে তোমার দিনকাল?
এমডি ইয়াসিন হ্যাপি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার বোন হ্যাপি আপু ভালো আছে। প্রিন্স রবিন তুমি কই? আমি তো আছি ভাইয়া, আমি সবসময় ক্যামেরার পেছনেই থাকি, কারণ আমার সামনে আসতে হয় না তো, আমার বয়সটা তোমরা এমনিতেই চিনো। পূর্বশীল নাহিদ ভাই কেমন আছেন? ভালো আছেন? কালকে লাইভ দিলেন না যে? হ্যাঁ ভাইয়া দিলাম তো লাইভে, আমি আসতে একটু লেট হয়েছে কারণ আমি অন্য গাড়িতে ছিলাম, পথ হারাই হয়েছিলাম, আসতে একটু লেট হয়েছিল, ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ও হ্যাঁ হ্যাঁ সরি ভাইয়া, এটা এটা আমি তো কালকে লাইভে বলছিলাম, গতকালকে আমাদের যে অনুষ্ঠান চলছিল অপূর্ব দা আপনাকে বলছি, আমাদের গতকাল লাইভ চলছিল হঠাৎ দেখা ডাস মিডিয়া ফেসবুক পেজ থেকে। হ্যাঁ আমরা তো সবসময় মান্নান রেশমি থেকে করি, কিন্তু গতকাল আমি লাইভে বলছিলাম যে আমাদের লাইভটা হবে হঠাৎ দেখা ডাস মিডিয়ার ওই পেজ থেকে, এই কারণে হয়তো তুমি পাও নাই। এমডি মিস শ্রাবন্তী, ওকে থ্যাংক ইউ। এমডি মিনহাস কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি ইয়াসিন হ্যাপি আপুকে আমার পক্ষ থেকে একটা সালাম জানাই, আসসালামু আলাইকুম। হ্যাপি আপু সালাম দিছি ইয়াসিন ভাই। মাইনুদ্দিন খান থ্যাংক ইউ সো মাচ। কলিমুল্লাহ কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? এমডি রুবেল খান অবশ্যই আমার দিনকাল ভালো যাচ্ছে, দোয়া করিও আমার জন্য। অবশ্যই অবশ্যই ভাইয়া তোমার জন্য দোয়া করবো না কার জন্য করবো, ভালো থাইকো। সাজ্জাদ হোসেন শ্রাবন্তী আপু জেনে আপনাদের সাথে, শ্রাবন্তী আপু যায়নি আপনাদের সাথে? না ভাইয়া শ্রাবন্তী আমাদের সাথে আজকে নাই। আজকে আমাদের ফিমেল আর্টিস্ট হচ্ছে ডান পাশ থেকে আমার বোন কুলসুম, তারপর আছে হ্যাপি আপু, তারপর হচ্ছে আমার বোন পিঙ্কি, তারপর আছে তো রেশমিকে সবাই চিনেন। এমডি সজীব নাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শরীফ কেমন আছো ভাইয়া? এমডি সজীব পিঙ্কি আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমার বোন পিঙ্কি ভালো আছে। এমডি রুবেল হ্যাপি আপু আই লাভ ইউ। এমডি ইয়াসিন হ্যাপি আপুকে দিবানি গানটা দিবেন। ওকে আই এম ট্রাই টু নাও। এমডি মুরাদ পিঙ্কি তুমি শুধু আমার। ওকে। এমডি ইউনুস নবী ভাই আজকে প্রোগ্রাম কোথায়? ভাইয়া আজকে প্রোগ্রাম হচ্ছে আনোয়ারা। আপুরা আপু নাও পিঙ্কি নে। ওকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন। সবাই দিন শেষে পরিশ্রম করে যখন একটু বিশ্রাম নেবেন ঠিক তখনই আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আমরা পুরো টিম হঠাৎ টাকা রাজ মিডিয়া হাজির হয়েছে আপনাদের মাঝে। সো যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই প্রতিদিনের নাই আজকেও আমার লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা অনুভূতির কথাগুলো কমেন্টসে বলতে তো একেবারেই ভুলবেন না। আরিশা রহমান আসসালামু আলাইকুম সবাইকে, আমার বোনদেরকে বলেন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমার বোনরা সবাই একটু তোমরা বলবো আরিশা আপু জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো, সবাই একটু একসাথে। আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার বোনরা সবাই ভালো আছে। ওকে এমডি ইউনুস নবী আজকে প্রোগ্রাম কোথায়? আজকে প্রোগ্রাম হচ্ছে ভাইয়া আনোয়ারা। এমডি ইয়াসিন হ্যাপি আপুকে দিবানা গান, হ্যাঁ দিবানি গানটা দিয়ে অনেক সুন্দর লাগে। ওকে থ্যাংক ইউ সো মাচ। খাবো না। এমডি অনিক আসসালামু আলাইকুম ভাইয়া, নীল কালারের ড্রেস আপুটা কেমন আছে? ওটা হচ্ছে আমার বোন পিঙ্কি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। আরফাতুর রহমান আজকে কোথায়? আজকে আছি ভাইয়া এটা হচ্ছে আনোয়ারাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে এটা তো পড়ে দিলাম।
এমডি মুরাদ, এমডি মুরাদ পাগল হ্যাপি কই গুরু টাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার অজানা ছিল না, এটা না মজা করছে, খারাপ কিছু না। আচ্ছা ঠিক আছে, পড়ে দিচ্ছি। এমডি মুরাদ পাগল হ্যাপি কই গরুর ওষুধ খেয়ে হসপিটালে গেছিল 2 দিন আগে। ওকে এমডি মনির, ওকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ টি টাইম চলছে। শিপন হোসেন, আসসালামু আলাইকুম। নাহিদ ভাই কেমন আছেন? আমি আপনার ছোট ভাই শিবন। ওয়ালাইকুম আসসালাম। শিবন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এমডি জান্নাত খান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কেমন আছো? আমি তো জানি না এটাকে মামুন না রাইসা, যে হোক দুজনকে বলছি কেমন আছো ভাইয়া এবং আপু। আরিসা রহমান ভাইয়া প্লিজ পিঙ্কি আপুকে বলেন মেরে জাহাজ কি সাবানভি আজা বিগলে পিয়া গান দিয়ে ডান্স করার জন্য। এই গান আপুর নাচ অনেক সুন্দর লাগে। কেয়ামত কেয়ামত। এমডি সাহেব মান্নান রেশমি ভাই আসসালামু আলাইকুম। ওকে নাসির, নাসির আমি কাতার থেকে বলছি ভাই। যে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এমডি রশিদ বস, পিঙ্কি আপু কেমন আছেন? ওকে এমডি শাহাবুদ্দিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? কলিম উল্লাহ আপু কেমন আছো? এমডি আবির হাই হাই ব্রো। এমডি রশিদ বস হ্যাপি আপু কেমন আছেন? নাজিম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। নাজিম ভাই আপনি কেমন আছেন? এমডি অনেক নীল কালারের ড্রেস ওই আপুটা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বোন পিঙ্কিও ভালো আছে। এমডি ইয়াসিন পিঙ্কি আপুর কি হয়েছে ভাইয়া? কই আমার আপু তো কিছু হয়নি, আমার আপু অলওয়েজ ইজ ফেয়ার এন্ড লাভলি। এমডি আবির কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এমডি সাহেব মান্নান ভাই কোথায়? ওনাকে দেখা যাইতেছে না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ মান্নান ভাই ভালো আছে। আমি তো সবসময় বলি প্রোগ্রাম আসার পরে ও আমাদের ক্লায়েন্ট নিয়ে বিজি থাকে। হাজিগাঁও। হ্যাঁ মান্নান ভাই সবসময় প্রোগ্রামে আসার পরে যেহেতু আমাদের খাওয়া দাওয়া আমাদের ড্রেস আপ রুম সব কিছুই ওকে অ্যারেঞ্জ করতে হয়, সো সেই কারণে একটু বিজি বাইরে আছে। কলিমুল্লাহ বস, কে বস আমি জানি না রে ভাই। নাজিম পিঙ্কি কেমন আছে? হ্যাঁ এই তো পিঙ্কি আলহামদুলিল্লাহ ভালো আছে। কলিমুল্লাহ ওকে। এমডি শাহাবুদ্দিন হ্যাপি আপুর পাশে মেয়েটার নাম কি? হ্যাপি আপুর পাশে মেয়েটার নাম হচ্ছে এটা আমার বোন কুলসুম। আব্দুল আজিজ পিঙ্কির ডান্স অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরিশা রহমান ভাইয়া পিঙ্কি আপুকে কিন্তু গানটা দিয়ে করতে বলিয়েন, কারণ আমি কিন্তু প্রতিদিন আপনাদের লাইভ দেখি। ওকে লাইভ দেখি,
ওকে এমডি রাসেল, আমার বিয়েতে আপনাদের আনবো। ওকে ভাইয়া, ইনশাল্লাহ আমরা যদি সবাই ঠিকঠাক সুস্থ থাকি অবশ্যই, আপনি যদি ইনভাইট করেন অবশ্যই আসবো। এমডি রাসেল, আপনাদের বাজেট কি রকম? ভাইয়া এইসব কথা তো আমি লাইভে বলতে পারছি না। আমাদের লাইভে যে প্রোফাইলে আমাদের সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগের সম্পূর্ণ কিছু ওখানে দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করবেন, ওখানে বাকি কথাটুকু হবে। নাজিম, পিঙ্কির বাড়ি কই? পিঙ্কির বাড়ি আমাদের চট্টগ্রামে। ওকে এমডি শিপন হুসাইন, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া। টানা শো চলতেছে, আলহামদুলিল্লাহ দোয়া করি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ টানা শো চলতেছে, দোয়া করি আমাদের সবার জন্য যাতে আমরা সবাই ঠিকঠাক সুস্থভাবে শোগুলো করতে পারি। এমডি রাশিদ বক্স, হ্যাপি আপুর মন খারাপ নাকি? না মন খারাপ না। এমডি ইয়াসিন, আপুর মন খারাপ কেন? না আসলে কারো মন খারাপ না, সবাই একটু জার্নিং করছি, টানা শো হচ্ছে, এই কারণে সবাই একটু। নাজিম, পিঙ্কি আমার ভালো লাগে। আচ্ছা ওকে নাজিম ভাই। এমডি অনেক ভাইয়া, আজকে কি প্রোগ্রাম চলতেছে? হ্যাঁ ভাইয়া, আজকেও শো চলতেছে। এমডি ইয়াসিন, হ্যাপি আপুর সাথে কথা বলতে চাই ভাইয়া, এই মুহূর্তে সেটা সম্ভব না, তবে কিছু বলতে চাইলে আপনি কমেন্টস করতে পারেন, আপনার হয়ে আমি বলে দিব আমার আপুকে। ওকে এমডি শিপন হুসেন, নাইস ভাইয়া রেশমি আপুকে একটা সালাম দিছি বলিয়েন। আমি শিপন, শিপন ভাই সালাম দিছে রেশমি আপু। শিপন ভাই তোমাকেও রেশমি আপু সালাম দিছে। এমডি হাসান, আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আজকে প্রোগ্রাম কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ভাইয়া। আজকে প্রোগ্রাম হচ্ছে আনোয়ারা। এমডি ইয়াসিন, আমাদের রেশমি আপু কই? এই যে রেশমি আপু, রেশমি লোক, এই যে রেশমি, একটু হাই করে দাও সবাই রে। হ্যাঁ এমডি সাইফুল, প্রোগ্রাম কোন জায়গায় ভাইয়া? প্রোগ্রাম হচ্ছে মেবি আনোয়ারা। নাজিম, পিঙ্কি আমার সালাম দিও, পিঙ্কিকে আমার সালাম দিও। হ্যাঁ পিঙ্কি আপু, নাজিম ভাই তোমাকে সালাম দিছে। এমডি শাহাবুদ্দিন, সবাইকে মহেশখালী মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ দেখতে আসিও। ওকে ভাই, আপনি যদি কখনো আপনার বাড়িতে আমাদের আমন্ত্রণ জানান, ইনশাল্লাহ ওই সুযোগে আমরা অবশ্যই মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখে আসবো, ঘুরে আসবো ইনশাল্লাহ। নাজিম একটা, ওকে নাজিম ভাই বলে দিলাম একটাই। এমডি অনিক ভাইয়া, আজকে কি প্রোগ্রাম চলছে? হ্যাঁ ভাইয়া, আজকেও প্রোগ্রাম চলছে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আনোয়ারা। হায়দার আলী, রেশমির বাড়ি ও পিঙ্কির বাবিকে মিস করি, দেখা হবে খুব তাড়াতাড়ি। ওকে মিস ইউ টু ব্রো। এমডি শিপন হোসেন, নাইট ভাইয়া আজকে মাজিয়া এসছে না? আজকে মাজিয়া আসে নাই, যেহেতু ওর স্কুল খুলে দিয়েছে, হ্যাঁ সেই কারণে মাজিয়াকে আনা হয় নাই। এমডি ইয়াসিন ভাইয়া, মিম আপু কোথায়? মিম আপু আজকে অ্যাবসেন্ট, আজকে নাই। এমডি সাইফুল, আনোয়ারা কোন জায়গায়? ভাইয়া এটা আনোয়ারা মেবি হাজিগাঁও হতে পারে। আলমগীর আলম, পিঙ্কি কেমন আছে? আলহামদুলিল্লাহ পিঙ্কি ভালো আছে। রেশমি আপু, মান্নান ভাই কই? এই যে রেশমি আপু আছে, মান্নান ভাই একটু বাইরে ব্যস্ত। এমডি নাজিম, পিঙ্কি বিবাহিত। এমডি হাসান, আনোয়ারা কোন জায়গায় ভাই? আমি আনোয়ারা থেকে বলছি ভাই, আনোয়ারা হাজিগাঁও মেবি। এমডি নাসিম উদ্দিন, রেশমি আপুর বাড়ি কোথায়? রেশমি আপুর বাড়ি হচ্ছে ফটিকছড়ি। কাজী দিদার আলম, প্রোগ্রাম কোন জায়গায় ভাইয়া? ভাইয়া প্রোগ্রাম হচ্ছে আনোয়ারা হাজিগাঁও।
তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ হঠাৎ দেখা ডাস মিডিয়ার পুরো টিমের পক্ষ থেকে। সো প্রত্যেক দিনের ন্যায় আজকেও কোনো ব্যতিক্রম নেই। আমার ভাইয়ারা যারা আছেন এই মুহূর্তে লাইভে অবশ্যই আমার লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের ভালো লাগা ভালোবাসা আর অনুভূতির কথাগুলো কমেন্টসে বলতে একেবারেই বলবেন না। এমডি ইয়াসিন ভাইয়া, আমি মাগরিবের সময় আনোয়ারা ছিলাম। ওকে। এমডি শাহাবুদ্দিন, পিঙ্কি আপুর বাড়ি কোথায়? পিঙ্কি আপুর বাড়ি হচ্ছে মেবি পিঙ্কি হচ্ছে চিটাং। নাজিমুদ্দিন, পিঙ্কি খুব নাইস। ওকে। না এই তো তুমি ওখানে বসছো কেন? তুমি এই পাশে আসো, আমি তিনজনকে ক্যাপচার করে তোমরা বসছো তো ভাবে। হ্যাঁ অবশ্যই। আলমগীর আলম, রেশমি আপু, পটিয়া প্রোগ্রাম নাই এই মাসে? এমডি রাশিদ বস, হ্যাপি আপু প্রেম করতেছে। এমডি ইয়াসিন, রেশমি আপুর বাড়ি ফটিকছড়ি কোন জায়গায়? ভাইয়া এক্স্যাক্টলি লোকেশনটা আমি জানি না, এটা হচ্ছে মেবি ফটিকছড়ি, এইটুক জানি। ঠিক আছে। এমডি হাসান ভাই, অনুষ্ঠান বাড়িতে নাকি ক্লাবে? অবশ্যই বাড়িতে ভাইয়া। নাজিম, দুবাই থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোহাম্মদ ইউসুফ, আমি সবসময় আমার লাইভে একটা কথা বলি, আমরা যখন লাইভ করি আমাদের প্রত্যেকটা লাইভে যারা ভিউয়ার্স থাকে সবাই হচ্ছে আমার কলজে টুকরা ভাইরা। হ্যাঁ, এটা আমি সবসময় স্বীকার করি, কারণ প্রত্যেকে দেশের এই প্রান্ত থেকে একেবারে ও প্রান্ত, আর বিশেষ করে প্রবাসী ভাইরা সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করে, অনেক বেশি দেখতে পারে। সো এই কথাটা এই কারণেই বলা, যেহেতু আমার ওরা ভাই আর এখানে আপুরা যারা আছে নিশ্চয়ই এই আপুগুলো ওদেরও বোন। সো আমি আমার ভাইদেরকে রিকোয়েস্ট করবো যারা বাজে কমেন্ট করছেন প্লিজ ভাইয়া এখানে এসব না, আপনারা যেভাবে বলেন ওভাবে আমরা না, ঠিক আছে? আমি সব সময় বলি আপনি অন্যকে বলার আগে একবার চিন্তা করবেন জায়গাটা যদি আপনার বোন হয় আপনি তখন কি করবেন। সো ওই মেন্টালিটি নিয়ে একটু চলার চেষ্টা করবেন। আমি কাউকে মিন করে কথাটা বলছি না, বাট একবার চিন্তা ভাবনা করবেন যে যাই করুক সে অবশ্যই পেটে দিয়েই সেটা করে। হ্যাঁ, তার মানে এই না আপনারা যেভাবে বলেন সেটা হয়। সো একটু মেন্টালিটি খাটাবেন যে আমি ওনাকে বলছি, তাহলে আমার বোনকে যদি কেউ বলে তাহলে আমার কেমন লাগবে। সো ভাইয়া বি কেয়ারফুল, ওই ধরনের কমেন্টসগুলো কইরেন না। এমনি কেমন আছি, আমাকে কেমন লাগে, আমার শিল্পীদেরকে কেমন লাগে, এইসব কথা নিয়ে আড্ডা করি। ওকে। নাজিম, পিঙ্কি দুবাই আসবে নাকি? আমি বলি, আমি কথাগুলো কার জন্য বলছি, আসলে আমি কখনো এইভাবে কথা বলি না, বাট মাঝে মধ্যে কিছু কমেন্টস পড়ে যে বলতে বাধ্য হই। ঠিক আছে, আমি বলি কাকে কমেন্টটা মিন করে বললাম, সরি। মোহাম্মদ ইউসুফ, হ্যাঁ ইউসুফ ভাই, ঠিক আছে, আপনাকে মেন করে আমি কথাটা বলছি, প্লিজ ভাইয়া এই ধরনের কমেন্টসগুলো কইরেন না। দেশপ্রেমিক রনি, আসসালামু আলাইকুম নাহিদ ভাই, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম রনি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপু কেমন আছে? প্লিজ ভাইয়া কেউ বাজে কমেন্ট করবেন না। এই যে আমার কলজে টুকরা ভাই, আমি ইউসুফ ভাইকে বলছি আপনি একবার আমাদের সম্পূর্ণ কমেন্টসগুলো পড়ে আসবেন, আমাদের প্রত্যেকটা লাইভে সম্পূর্ণ কমেন্টসগুলো পড়ে আসবেন, দেখবেন ওখানে একটাও বাজে কমেন্টস নাই। সো ওই মেন্টালিটি নিয়ে আমাদের সাথে একটু কথা বলেন প্লিজ, পা ধরে বললাম আপনার। ওকে ভাইয়া। নাজিম ভাই, ওকে, এই যে বলে দিলাম, অনেক কমেন্টস পড়া হয় নাই, পড়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে। এমডি ফারুক, হ্যাপি নাকি এতদিন তো প্রতিদিন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করতেছে? হ্যাঁ, না মাঝে মধ্যে তো অসুস্থ হয়, এটা তো কাউকে বলে আসে না। হ্যাঁ, না এখন কথা আমাকে বলে আপনারা বলেন
মানে আমি একটা জিনিস বুঝি না, আমি অসুস্থ ছিলাম ভাই, আমি কি কারোর কাছে সাহায্য চাইছিলাম? এমডি হাসান তুমি এই কথা বলেন কেন? আমার পেট নিয়ে আমি কাল ওই দিন অসুস্থ কথাগুলো বলতেছো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। আমি জানি আমার কলিজার টুকরা ভাইরা যারা আছে আমার সাথে লাইভে যুক্ত সবাই আমাকে সাপোর্ট করবেন এই একটা ব্যাপার নিয়ে। আসলে আমাদের এটা এখন বর্তমান যে পরিস্থিতি, সোশ্যাল মিডিয়া যে যুগ, হ্যাঁ আমাদের মেন্টালিটিটা এমন অবস্থা যে আমরা সব সময় নেগেটিভ মাইন্ড নিয়ে চলাফেরা করি। সো এই যুগটা থেকে বের হয়ে আসেন, সব সময় চিন্তা করবেন আপনার নিজের বেলায় কেমন হয়, ঠিক আছে? এভাবে একটু চেষ্টা করবেন, আপনি অন্যকে সম্মান দিবেন, অন্য দেখবেন আপনার সম্মানটা ঠিক জায়গায় বরাবর ঠিকভাবেই থাকবে। দেশপ্রেমিক রনি, যার ভালো লাগবে তো থাকবে, যার ভালো লাগবে না তো থাকবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ রনি ভাই, এটা হচ্ছে আমার কলিজার টুকরা ভাই। আসলে অ্যাকচুয়ালি আমি এখানে কাউকে টাকা দিয়ে কমেন্টস করেছি এমনটা না, এগুলো হচ্ছে সব ভালোবাসা। হয়তো কেউ আমার মুখের কথাকে ভালোবাসে, কেউ আমার চরিত্রকে ভালোবাসে, কেউ আমাকে ভালোবাসে, এইভাবে ওরা কমেন্টসগুলো করছে আমার পুরো টিমের জন্য। বাট এটা না যে আমি কাউকে টাকা দিয়ে কমেন্টসগুলো করাচ্ছি। সো একবার ইউসুফ ভাই চিন্তা করবেন এভাবে, আপনার মুখ দেখিয়ে বড় হও মেয়েদের, আপনার মুখ দেখিয়ে বড় হও মেয়েদের চেহারা নয়। হ্যাঁ, আপনার কথাটা যৌক্তিক, আমি এটা মানি। আসলে আমি অবশ্যই আমার চেহারাটা দেখাই যখন কোনো শুভাকাঙ্ক্ষী আমার কোনো কলিজার টুকরা ভাইরা বলে নাহিদ ভাই তোমাকে একটু দেখতে চাই, তখন অবশ্যই আমি ক্যামেরার সামনে আসি, কারণ আমার ফ্যামিলিগত একটু প্রবলেম থাকে, সে কারণে আমি একটু ক্যামেরার পেছনে থাকার চেষ্টা করি। বুঝছেন ইউসুফ ভাই? মাইন্ড করো না ভাইয়া। ওকে, পেটের জন্য ভাই সবাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাজিম ভাই, এটাই আমি সবাই বলি, যে যাই করুক পৃথিবীতে কেউ এমনি কোনো কিছু করে না, সবাই করে। যদি খুদা আমাদেরকে একটা পেট না দিত আমরা এত কষ্ট করতাম না। এমডি আয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঝগড়া চলতেছে দেখতেছি, কি হয়েছে? না ভাইয়া ঝগড়া না, কেন ঝগড়া করবো? ঝগড়া করাটা আমার বিহেভে আসে না, আমি কখনোই পারি না ঝগড়া করাটা, বাট চেষ্টা করি শুধরাতে কাউকে। কেউ যদি কোনো ভুল করে সেই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করি, এইটাই। মুনতাসির মুনা, ও মা আবার সেলিব্রিটি, আবার এরে কখন গেল? হ্যাঁ বুঝলাম না। এমডি শাহাবুদ্দিন, কুলসুমাপুর বাড়ি কোথায়? কুলসুমাপুর বাড়ি আমি এক্স্যাক্টলি যাই না, কুলসুমাপুর বাড়ি কোথায় জানি? বগুড়া। বগুড়া, হ্যাঁ আমাদের কুলসুমের বাড়ি হচ্ছে বগুড়া। নাদিম, ভাত খাইতে হবে। হ্যাঁ নাদিম ভাই একটু পরে খাবো, খাওয়ার টেবিলে টাকা আসলো। এমডি ইয়াসিন, হ্যাপি আপু, এত গরম কেন? না কেউ গরম না। ও এই যে আমাদের আজকে আমাদের মেল আর্টিস্ট আমাদের ফারুক ভাইও আছে। এসআই শহীদ, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ শহীদ ভাই ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? দেশপ্রেমিক রনি, এটা আকাশ ছোঁয়া লাইক পাও নাই যে বাজে কমেন্ট করে যাওয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য রনি ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, পৃথিবীতে টাকা দিয়ে কিছু হয় না যেটা আপনি ভালোবাসা দিয়ে অর্জন করতে পারবেন। মুনতাসির মুনা, আমি অতটা গুছাই লিখতে পারি না, হ্যাপিকে সালাম দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমিও এক্স্যাক্টলি হচ্ছে যে আমাদের মিডিয়ার একজন প্রোডিউসার, দ্বিতীয় কথা হচ্ছে যে বালিয়ারকেট ওনার সিল্কার মার্কেটের কোম্পানি এসআই শহীদ, নাহিদ ভাই ফারুককে একটা কল দিতে বলি। ওকে, বলে দিলাম। মোহাম্মদ ইউসুফ, আপনি লাইভ করেন। আর আমাদের শহীদ মালিক একটা কিস্তিতে মোবাইল দিবেন আমাকে প্লিজ, দর্শকের সামনে। এমডি শাকিল, এমডি শাহিন, আজকে চট্টগ্রাম মিডিয়া ফোরাম অনুষ্ঠান হয়েছে, আপনারা যান নাই কেন? সো ভাইয়া আসলে অ্যাকচুয়ালি যাই না, আপনারা যাই নাই সেটা না, হয়তো কেউ কেউ অ্যাটেন্ড করছে, কেউ কেউ করে নাই। হ্যাপি আপু হয়তো অ্যাটেন্ড ছিল আজকের অনুষ্ঠানটাতে, হ্যাপি আপু অ্যাটেন্ড ছিল, আর আমরা বাকিরা সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টানা শো করছি, সো সবাই হয়তো ঘুম, এই কারণে যাওয়া হয়নি। এমডি সুজন, প্রোগ্রাম কই ভাইয়া? প্রোগ্রাম হচ্ছে আনোয়ারা। ওকে, এমডি শাকিল, মান্নান ভাই, রেশমি আপু কেমন আছে? দুষ্টামি করলাম, কিছু মনে করিও না। রেশমি আপু আসসালামু আলাইকুম, মান্নান ভাইকে সালাম দিলাম, সাথে সকল টিমে কে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে লাইভ দেখতে চাই। ওকে, ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। শাকিল ভাই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এমডি বুরহান, কুলসুম আপুকে বলেন বগুড়া দই আনতে।
হ্যাপি নাকি মরে যাইতেছে অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করতেছে। মুনতাসির মুন্না ইনশাল্লাহ দিব। আপনারা সেলিব্রিটি ওকে, আপনারা সেলিব্রিটি মানুষ দিতে পারলে আমি করি গর্বিত বোধ করব। ওকে, দেশপ্রেমিক রনি নাহিদ ভাই আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, সবাই সালামটা নেবেন। এটা হচ্ছে আমার একটা ভাইয়া, আমাদের ভিউয়ার্স, এবং আমরা শো করি ওই যে ফিরিপুটের আপু ভাইয়া পিকনিকে শো করছি, রনি ভাই ছাদের উপরে, হ্যাঁ এই রনি ভাই সবাইকে সালাম দিছে। আচ্ছা আমি একটু কথা বলবো। বলো। একটু বলবো। বলো। সুন্দর করে বলি। হ্যাঁ, এমডি ফারুক লিখছেন হ্যাপি নাকি মরে যাইতেছে, এত প্রতিদিন অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করতেছে। মনে করেন যে রোজার 3 দিন আগে থেকে বসা, মনে করেন যে তার মধ্যে আমার সিটির ভাড়া, ওর কাছে আমার 2বার হচ্ছে ব্রেন স্ট্রোকের রোগী, এগুলো ওষুধ যদি আপনি আনি দিতেন, আপনার বাবার বাড়ির থেকে আনি দিতেন, তাইলে আমি মনে করেন যে এখন হচ্ছে চিটাং মেডিকেল বা আইসিইউ থেকে এখানে প্রোগ্রাম করতে আসতাম না। এখন বলেন আপনি পাঠাবেন, বিকাশ নাম্বার দিব, কালকে থেকে 1 মাস বসে থাকবো। ওকে, এমডি ইয়াসিন হ্যাপি আপু গরিব হইছে নাকি? ওকে, আমি গরিব বিদায় নাচতেছি, গরিব বিদায় নাটক করতেছি, পয়সাগুলো হইলে আপনি কেন আসতাম, আর আপনার মতো আমার সাথে কথা বলতে পারতেন। ইফতিখার উদ্দিন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজিম পিঙ্কি রাগ করছে ভাই? না, পিঙ্কি রাগ করে না ভাইয়া। এমডি সাজ্জাদ হোসেন আসসালামু আলাইকুম, পিঙ্কি আপু কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, পিঙ্কি আপু ভালো আছে। এমডি ইয়াসিন ভাইয়া ফটিকছড়ি প্রোগ্রাম আছে? না ভাইয়া, ফটিকছড়ি আপাতত প্রোগ্রাম নাই। এসআই শহীদ মডেল হ্যাপি আপু মডেল হ্যাপি আপু কেমন আছে আপনি বলেন। ওকে, এমডি শাকিল হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আমার কমেন্টটা পড়ে শোনানোর জন্য। আমি অনেক ভালো আছি, আমিও আবারও আপনাদের সাথে একসাথে দেখতে চাই, কোনো একটা অনুষ্ঠানে আবারও দেখা হবে অতি শীঘ্রই। আমার একটা ভিডিও ছিল লাইভে দেই নাই। ওকে ওকে ভাইয়া, ইনশাল্লাহ যদি কখনো দেখা হয়ে যায় ইনশাল্লাহ আপনাকে নিয়ে লাইভটা করবো। ইফতিকার উদ্দিন ভাই লাইভ দেওয়ার সময় লাইভ কেটে যায় কেন? আসলে আপনারা তো সকলেই জানেন বাংলাদেশের বর্তমান যে নেটওয়ার্ক পরিস্থিতি খুবই বাজে, দুর্বল। আর আমাদের প্রত্যেকটা শো তো আর সিটির মধ্যে হয় না, আমরা সিটির বাইরে শো করতে যাই, সো ওখানে নেটওয়ার্ক একটু ইগনোর থাকেই, সো মাঝে মধ্যে কেটে যায়, সেজন্য সরি ভাইয়া। এসআই শহীদ নাহিদ ভাই আপনি ফারুককে বলেন নাই যে? বললাম তো ভাইয়া। এই তুমি শহীদ ভাই একটা কল দাও। এমডি ইয়াসিন নাম্বার দিতে বলো হ্যাপি আপুকে। হ্যাপি আপু তো রশ্মি নাম্বারটাতে বিকাশ করে দিবেন, করে দিয়ে তারপরে আমি যখন প্রোগ্রামে আসবো তখন লাইভে বলে দিবেন যে আমি মনারকে বিকাশ টাকা দিছি, তুমি 1 মাস বসে। ওকে, ঠিক আছে? দেশপ্রেমিক না দাঁড়ান, আপনি আর খরচ নিয়ে নেন। আমার সিটির বাসা হয়েছে 8,000 টাকা, আমার হচ্ছে খাবার খরচ 8,000 টাকা, 16,000 টাকা, আমার আম্মার ওষুধ খরচ 12,000 টাকা, ঠিক আছে? তারপর হচ্ছে গ্যাস বিল 2,000 টাকা, কারেন্ট বিল 1,000 টাকা, তারপর হচ্ছে কাঁচা বাজার ধরুন 10,000 টাকা, সব মিলে পাঠাই দিবেন। আজকে যে তারিখ থেকে পাঠাবেন ওই তারিখ থেকে 1 মাস ঘরে ঘুমাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেশপ্রেমিক রনি নাহিদ ভাই আমি তো আনোয়ারা আছি বটতলিতে। ওকে রনি ভাই, তুমি যদি আনোয়ারা বটতলি থাকো তুমি চলে আসতে পারো, আমি তোমার লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আনোয়ারা হাজিগাঁও আছি। তুমি মান্নানের নাম্বারে সেল ফোন দিলে অবশ্যই পাই যাবা, আর না হলে ঠিক আছে তোমার নাম্বারটা কমেন্টসে দিয়ে দাও, আমি তুলে নিছি, আমি তোমার ফোন দিয়ে দিব। ওকে, শহীদ ভাই না রনি ভাই, শহীদ ভাই তোমার নাম্বারটা নাকি ফারুকের কাছে রেশমি দিয়ে দিচ্ছে। ওকে, এম নাজিম পিঙ্কির হাসি সুন্দর। ওকে, এমডি মনসুর কুলসুম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার বোন কুলসুম ভালো আছে। এমডি সাজ্জাদ হোসেন আসসালামু আলাইকুম, পিঙ্কি আপু কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, পিঙ্কি আপু ভালো আছে। এমডি ইয়াসিন ভাইয়া হাটাজারিতে প্রোগ্রাম আছে নাকি? না, ইদানিং হাটাজারি শো নাই। এসআই শহীদ প্রোগ্রাম কোথায়? প্রোগ্রাম হচ্ছে ভাইয়া আনোয়ারা হাজিগাঁও। এমডি ইয়াসিন হ্যাপি আপু গরম হয়েছে? না গরম হয় নাই, এটা জাস্ট ফান। এমডি আমজাদ হোসেন নাহিদ ভাই মান্নান রেশমি মান্নান রেশমি গ্রুপে শ্রাবন্তী এবং জন্নাকে অ্যাড করলে আরো বেস্ট হতো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। ইফতিকার উদ্দিন আজকে শিল্পী কে কে আছে? আজকে শিল্পী আছে কুলসুম, হ্যাপি আপু, পিঙ্কি এবং রেশমি। এমডি ফারুক চৌধুরী
রেশমি আপু কেমন আছে? ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছে। সোহেল চৌধুরী প্রিয় ভাই কোথায় আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি বর্তমানে আনোয়ারা। এমডি সাদ্দাত হোসেন ভাইয়া হ্যাপি আপুর পাশে ওইটাকে, হ্যাপি আপুর বাম পাশে হচ্ছে কুলসুম আর ডান পাশে হচ্ছে আমার বোন পিঙ্কি। এসআই শহীদ আমাদের এলাকায় আসছে ভাই, একটা কল দাওনি। শহীদ ভাই তুমিও তো মিডিয়ার একটা লোক, তুমি জানো যে প্রোগ্রামে একটা কত বড় প্যারা থাকে। হ্যাঁ, একটা প্রোগ্রাম সেট করি আনা কত বড় প্যারা। সো ওই প্যারা নিয়ে আসলে কাছের লোকগুলোকে অনেক সময় ভুলে যাই। তার মানে এই না তোমাকে ভুলে গেছি আমরা, তুমি তো কাছেই আছো, চলে আসো, ঠিক আছে? দেশপ্রেমিক রনি, না ভাইয়া আমাদের খেলা আছে তো আসতে পারবো না। ওকে, হ্যাপি আপু আগে থেকে। ওকে, দেশপ্রেমিক রনি বলছেন যে অনেক আনন্দ পাইছি, থ্যাংক ইউ সো মাচ। নাজিম আমাদের বাসা সবার দাওয়াত রইল। ওকে নাজিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। এমডি মোশারফ রেশমি আপুকে কিছু বলতে বলেন। রেশমি আপু কিছু বলেন জাতির উদ্দেশ্যে। মোহাম্মদ ফরিদ আসসালামু আলাইকুম ভাই, আনোয়ারা কোথায় আছেন? প্রোগ্রাম কোথায়? ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রাম হচ্ছে মেবি আনোয়ারা, এটা হচ্ছে মেবি আনোয়ারা, এটা হচ্ছে মেবি হাজিগাঁও। তুই সময় দিবি নি আরো লইম না লাইভটা কি শেয়ার করে দিবেন, নাইলে হঠাৎ জায়গা থেকে যদি লাইভ দেয় ওটা দেখতে বলি সবাই। ইফতিখার উদ্দিন প্রোগ্রাম কয়টা বাজে চালু করবেন? মেবি 11টা প্লাস তো হবেই, কারণ ওনাদের গেস্ট আছে। হ্যাঁ, তো ওনাদের মেহেদি অনুষ্ঠান হবে, তারপরে হয়তো আমাদের শোটা। এমডি সাজ্জাদ হোসেন ভাইয়া আপনারা সাতকানিয়ার দিকে প্রোগ্রাম করেন নাকি? অবশ্যই, কেন করবো না? আমরা সাতকানিয়া বলতে না, আমি সব সময় বলি আমরা দেশের যে কোনো প্রান্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় শো করি, বাট একটাই কমেন্ট, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের সিকিউরিটিটা আপনাদের নিতে হয়। এই নাজিমুদ্দিন রেশমি খুব নাইস। ওকে, এমডি ইয়াসিন কালকে কোথায় আছে? আই ডোন্ট নো ভাইয়া, আমি এখনো পর্যন্ত বলতে পারি না ইনফরমেশনটা কালকে কোথায় আছে। ও হয়তো আগামীকাল শো হচ্ছে রাউজানে। আমার না হোক, তোমাদের তো এটা ওকে ওকে, আসলে নেটওয়ার্ক একটু ইরোর, এই কারণে রেশমি খুব নাইস, এটা পুরো দিলাম কালকে। ওকে, এমডি ইমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেশপ্রেমিক রনি নাহিদ ভাই আজকে রাকিব ভাই আসে নাই? রাকিব ভাই আসছে, একটু বাইরে আছে। ইফতিখার উদ্দিন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে নাকি? না ভাই এখনো খাওয়া দাওয়া করি নাই, নাস্তা করছি, একটু বসছি, লাইভ করতেছি সবাই। এই এমডি ইয়াসিন ভাইয়া আমি হ্যাপি আপুর সাথে নাচতে চাই। অবশ্যই ইয়াসিন ভাই, একদিন দেখা হয়ে গেলে অবশ্যই করে ফেলবো। এমডি আজিজুল, হ্যাঁ রুম তো অনেক দূরে, তোদের স্পট থেকে অনেক দূরে। আমি তো বলতে না, এখানে তো কিছু লাইট নেই, এমনি একটা বিল্ডিং এ আপুর বাসায় আসি বসছি, আমরা একটা আপুর বাসায় আসি বসছি। হ্যাঁ বাইরে বাইরে, ও মেন রোড দিয়ে। ও ফারুক ভাই একটু দেখো তো মাহিন বলো। এটাই শহীদ, এটা কোন হাসি গো ভাইয়া, কষ্ট করে আমাকে বলিও কোন হাসি, বুঝলাম না শহীদ তোমার কথাটা। জাকির হোসেন, আলহাজ মোহাম্মদ জাকির হোসেন রাউলিবাগ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ ফরিদ কোথায় একটু জানাবেন? আমি আনোয়ারা রাস্তার মাথা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আছি আনোয়ারা হাজিগাঁও ভাইয়া। এমডি ইমন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি আজিজুল ঈদ মুবারক অল। ওকে ভাই, ঈদ মুবারক টু। এমডি ইয়াসিন ভাইয়া সাউন্ড লাগলে আমি আছি। না আমাদের টিমে তো সাউন্ড আছে অলওয়েজ, ইনশাল্লাহ যদি কখনো প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাকে নক দিয়ে দিব। ধন্যবাদ ইয়াসিন ভাই। তো 2019 সালের কথা, হ্যাঁ এমডি আমজাদ হোসেন নাহিদ ভাই 2017 সাল থেকে 2020 সালে আমি 20 ছাড়ছি, 20 প্রথম ফেব্রুয়ারি 6 তারিখ থেকে 2020 ফেব্রুয়ারি 6 তারিখ থেকে আমি মিডিয়া ছাড়ছি। হ্যাঁ, তো 2016 থেকে নিয়ে 2000 মানে 19 নাহিদ ভাই পিঙ্কি আপুকে লেলে না
লেলে না তো বাবাজি টুল্লুরে এই গানটা দিয়ে ওকে কে ছিল আমি জানি নায়িকা কে ছিল, সুন্দর ভাষা ছিল, সুন্দর দেশপ্রেমিক রনি নাহিদ ভাই রেশমি আপুকে বলেন কেউ ওনাকে ফোন দিয়েছে কিনা 18 তারিখে প্রোগ্রামের জন্য। আমি ফোন নাম্বার দিয়েছিলাম 18 তারিখের জন্য, কেউ ফোন দিয়েছিল? রনি ভাই ফোন নাম্বার দিছে আমাদের। এসআই শহীদ সরি ভাইয়া আমি গাড়িতে তো সেই কারণে কোন হাজি গো কষ্ট করে আমাকে বলিও ভাইয়া। শহীদ ভাই এটা হচ্ছে হাজিগাঁও, হাজিগাঁও তোমাদের আনোয়ারা চমনির পরে হাজিগাঁও। আমার গ্রুপে কিন্তু যে দিনগুলো তো চলে গেছে। দেশপ্রেমিক ওকে যখন খারাপ চলে তখন খারাপ ভাষা করতে ওকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপাততর জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলছি, বিশেষ করে আমার ভিউয়ার্স ইউসুফ ভাই প্লিজ ভাইয়া মনে কষ্ট নিও না, আমি কাউকে এভাবে কথা বলি না। তারপরও বোন আছে তো আমার 7টা বোন, হ্যাঁ এটা হচ্ছে রিয়েলিটি। আমার নিজের আপন বোন হচ্ছে 7টা। সো কাউকে এভাবে বললে তখন আমার মেন্টালিটি লাগে। ঠিক আছে ভাইয়া, সরি ভাইয়া, রাগ করো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাততর জন্য বিদায় নিচ্ছি। আমরা আসছি ভালোবাসার রাতটুকু রাঙাতে ঠিক রাত 11টার পরে। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেন নাই খাওয়া দাওয়া করে মোবাইলটা চার্জে লাগিয়ে শুয়ে পড়ুন। আমরা আসছি আজকে রাতে। সবাই ভালো থাকবেন। ভাইয়া আমি চিনতে পারছি তো এটা কি পশ্চিমবঙ্গ নাকি মধ্যম হাজিগাঁও? এইটা শহীদ ভাই জানি না। ঠিক আছে, এটা আমি জানি না এটা কোন হাজিগাঁও। দেখে আমি মান্নানকে বলছি এটা কুই হাজিগাঁও, পশ্চিম হাজিগাঁও না মধ্যম হাজিগাঁও? এটা হাজিগাঁও ব্যানার ফুলের ফলে বললো, ব্যানার ফুলের ফলে। শহীদ ভাই হাজিগাঁও ব্যানার ফুলের পরে। আমারে কল দিতে বলেন, ওই মাহিন্দে ফোন দাও। এমডি ইয়াসিন ভাইয়া কালকে রাউজানে প্রোগ্রাম কনফার্ম নাকি? কনফার্ম ভাইয়া, হ্যাঁ কালকে রাউজানে প্রোগ্রাম কনফার্ম। কথা শুনলে হ দেশপ্রেমিক রনি থাকবে। আমার একটা রিকোয়েস্টের গান ছিল। হ্যাঁ রনি ভাই অবশ্যই বলো, অবশ্যই অবশ্যই তোমার রিকোয়েস্টের গানটা দিব, বলো কি গান? এসআই শহীদ আমাকে একটা কল দিতে বলো। হ্যাঁ তোমাকে কল দিচ্ছে মাহিনে। এমডি আব্দুল কাদের খাওয়া দাওয়া হয়েছে না ভাই? এখন খাওয়া দাওয়া। দেশপ্রেমিক রনি নাহিদ ভাই আমার একটা রিকোয়েস্টের গান ছিল। হ্যাঁ রনি ভাই বললাম তো, বলো তোমার রিকোয়েস্টের গানটার নাম বলো। এমডি ইয়াসিন কোন জায়গায়? এটা হচ্ছে আনোয়ারা হাজিগাঁও। আপনি যে মিডিয়া ওদের বলা ঠিক আছে, 15 তারিখ পরে যাই প্রোগ্রাম হইছে, প্রোগ্রাম করিয়ে আপু আমাদেরকে হঠাৎ টাকার পরিচয় আমাদের কি নিয়ে না যাবে প্রসেস করে নিয়ে যাবে। এমডি ইমন ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই আমাদের প্রোফাইলে আছে, আপনি প্রোফাইলটা চেক করে নেবেন, ওখানে সম্পূর্ণ সব ডিটেলস দেওয়া আছে। এমডি শাহিন আজকে চট্টগ্রাম মিডিয়া ফোরাম অনুষ্ঠানে আপনারা যান নাই? হ্যাঁ ভাইয়া আজকে আমরা যাই নাই, যেহেতু আমরা সবাই গত কয়েকদিন টানা শো হচ্ছে, সবাই ঘুমছিলাম সেই কারণে। তবে হ্যাপি আপু অ্যাটেন্ড ছিল আজকের ওই শোতে। আমার সামনে বলতেছি এটা মনে করছে আমি বাইরে। এমডি আব্দুল কাদের আজকে দেশপ্রেমিক রনি ও রূপসী মাই। ওকে ভাইয়া রনি ভাই ঠিক আছে, আমি এটা দিয়ে দিব আজকে রাতে। এমডি ইয়াসিন রাউজানে কোন জায়গায়? ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।